আমাদের সাথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আরো যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন। আমরা তার সাথে একটু যুক্ত হব। হুসাইন, আপনি যে প্রান্তে রয়েছেন সেখানকার আয়োজনের প্রস্তুতি কেমন দেখছেন, একই সাথে নিরাপত্তা সার্বিক বিষয় জানাবেন। যদিও বেলা 2:30টার দিকে এই শোক সভা হওয়ার কথা রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অল্প কিছু মানুষ এরই মধ্যে কিন্তু এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসতে শুরু করেছে। এরই মধ্যে একটু আগে আমরা দেখেছি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল তিনি প্রবেশ করেছেন। এখানে আমরা সংসদ ভবনের যে 6 নম্বর গেট রয়েছে সেই 6 নম্বর গেটের সামনে আছি। বেলা 12:30টার দিকে মূলত সাংবাদিকদের প্রবেশ করবার অনুমতি রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। 12:30টার পরে মূলত আমরা যে আনুষ্ঠানিকতা কিংবা মূল যে স্পট সেখানে আমরা পৌঁছাবো। তো আপনারা জানেন যে এই যে বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি প্রয়াত চেয়ারপারসন, তিনি গত মাসের 30 তারিখ তিনি ইন্তেকাল করেছেন এবং তার এই শোকে কিন্তু সারা দেশের মানুষ এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং আশপাশের এলাকা, বলতে গেলে পুরো ঢাকা শহরেই জানাজার মাঠে পরিণত হয়েছিল। তাকে আরও একবার শ্রদ্ধা জানাতে, তার জীবন এবং তার দীর্ঘদিনের যে রাজনীতি গণতন্ত্রের প্রশ্নে তার যে আপোষহীন মানসিকতা, তার প্রতি সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতেই মূলত আজকের এই শোক সভা। এবং এটি তার মৃত্যুর পর প্রথমবারের মতো এটি নাগরিক শোক সভা, যেখানে সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবেন, সমাজের সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং এই শোক সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে উপস্থিত থাকবেন। বেলা 2:30টার দিকে তিনি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। একটু যদি বলতে হয় যে আসলে নির্বাচন পূর্ব মুহূর্তে এই যে শোক সভা, নাগরিক শোক সভা, যদিও এটি একটি সামাজিক অনুষ্ঠান কিংবা রাষ্ট্রের সুশীল সমাজের পক্ষ থেকে কিংবা নাগরিকদের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানোর একটা আনুষ্ঠানিকতা, তারপরে এটির একটি রাজনৈতিক গুরুত্ব রয়েছে। নির্বাচনের আগ মুহূর্তে বেগম খালেদা জিয়া, নেতাকর্মীরা যেমনটা মনে করেন, কিংবা বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি না থাকলেও আগামী নির্বাচনে তার যে অনুপ্রেরণা, তাকে ঘিরে যে নির্বাচনের তার শারীরিক অনুপস্থিতি থাকলেও কিন্তু তাকে ঘিরে তার জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনে তাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন। নাগরিক সমাজ। হুসাইন, নিশ্চয়ই আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখছেন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। আমাদের সাথে বেগম খালেদা জিয়া স্মরণে নাগরিক শোক সভার আয়োজন স্থল থেকে যুক্ত ছিলেন দুজন সহকর্মী, মাহিলা ইসলাম এবং মোহাম্মদ হুসাইন।